আজকের এই রেসিপিতে তেহেরিটা অনেক বেশি টেস্ট হয়েছে আর রান্নাটা অনেক সহজ হয়েছে। যারা নতুন নতুন রান্না শিখছেন এইভাবে করে রান্না করতে পারেন। তেহেরির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চা চামচ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ আর 1 চা চামচ লং, 2 চা চামচ নিয়ে নিচ্ছি এলাচ আর 2 টুকরো দারচিনি, আর এখানে 1 চা চামচ নিয়ে নিচ্ছি জয়ত্রী, 5 থেকে 6টার মতো দিয়ে দিচ্ছি তেজপাতা আর 1 টুকরো জয়ফল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম পোস্তদানা। তারপরে এই সব কিছু একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের তেহেরির মশলা রেডি হয়ে গেছে। এটা না ভেজে কাঁচা গুঁড়ো করে একটা কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারবেন। যখন তেহেরি রান্না করবেন শুধু এই মশলাটা হলে হয়ে যাবে। আজকে তেহেরির জন্য একদম ফ্রেশ মাংস নিয়েছি, হাড়টার ছাড়া আর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া, 800 গ্রামের মতো হবে। রান্নার জন্য এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেহেরিটা সরিষার তেলে বেশি ভালো হয়, আপনি চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তেল আমি এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেল যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করা যাবে। আবার চাইলে এই তেহেরিটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। এখন মাঝারি আঁচে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনটাও একটু তেলের সাথে ভেজে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর 2 চা চামচ দিয়ে দিলাম তেহেরি মশলা, যেটা আমি আগে থেকে বানিয়েছিলাম। এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো পানি দিতে হবে না। চুলার আঁচ একদম কমিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তাহলে মাংস থেকেই দেখা যাবে যে অনেকটা পানি উঠেছে, আর এটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যখন দেখতে এরকম হয়েছে ওই পর্যায়ে হচ্ছে আমি 3টার মতো আলু টুকরো করে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি যদি পছন্দ না করেন আলুটা স্কিপ করতে পারেন, তবে তেহেরিতে আলুটা খেতে বেশি ভালো লাগে। এখন তেহেরির মাংসের কালারটা ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে চাল দিয়ে দিচ্ছি 2 কাপ। 2 কাপ চাল দিয়ে দেওয়ার পর এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। 4 কাপ পানি দিলে একদম মাপটা ঠিক থাকবে, খুব ভালো সিদ্ধ হবে চালটা। সব কিছুকে এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর পানিটা টেনে গেছে, আর এখন হচ্ছে খুব দামি একটা জিনিস দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা সবার পরে দিয়েছি যাতে কম লাগে আর ফ্লেভার ভালো আসে। 5 থেকে 6টার মতো দিয়ে দিলাম আর 1 চা চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন আমাদের তেহেরিটা পরিবেশন করার জন্য একদম ঠিক আছে। এই তেহেরিটা গরম গরম পরিবেশন করলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার বাসায় রান্না করা তেহেরি। চাইলে এখানে গোলাপ জল, কেওড়া জল এগুলো দিতে পারেন, তবে এগুলো ছাড়াই তেহেরিটা খেতে বেশি টেস্ট হয়। সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি নতুনদের কাজে আসবে। আর সেই সাথে ব্যাচেলার বাইয়ারও এটা রান্না করতে পারবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।